এখানে আমার মানে দুটো বিষয় আলোচনা আজকে মূলত যেটা আমাদের 4 দফা দাবির ভিত্তিতে যে আমরা এডিসি যে ডেপুটেশন সিওর নিকর আমরা ডেপুটেশনের মিলিত হওয়ার জন্য আমরা গিয়েছিলাম, সেখানে সিওর লগে দেখা করতে পারিনি এবং ডেপুটি সিওর লগে আমরা দেখা করেছি। মূলত যেটা মেন বিষয় তারা আমাদের দুজন সদস্য আলোচনা করেছেন, আমাদের সভাপতি এবং দায়িত্বপ্রাপ্ত সম্পাদক। সেখানে ওই 4 দফা দাবি ছাড়াও আমরা আরো বাকি সেখানে আলোচনা করা হয়। মূলত যে এই বিজেপি সরকার আসার পরে এখন বর্তমানে যে এডিসি এরিয়ার যে উন্নয়ন যে পরিকাঠামো মেন যে জায়গা ভিলেজ কাউন্সিল নির্বাচন, আমরা সেই ভিলেজ কাউন্সিল নির্বাচনের নিয়ে আমরা যখন ডেপুটি সিওর সাথে আলোচনা হয়, ডেপুটি সিও তার এবারে কোনো জবাব দিতে পারেনি, মানে কোনো এটার ওখানে কোনো উত্তর নাই। সেটা উপরেই জানে, আমরা কিছু জানে না। তো আমরা যে জায়গাতে সিওর লোকের যে কথা হয়, যে মেন যে জায়গা আমাদের যে ভিলেজ পঞ্চায়েত যে সাধারণ টিপ্রাসা যে উন্নয়ন করার জায়গা, এই জায়গাতেই মানে এখন বর্তমানে হয় এটা নিয়ে আলোচনা হয়। আর একটা বিষয় এডিসি, এই এডিসি এরিয়ার যে শিক্ষার ব্যবস্থা যে ভেঙে পড়া, একদম তলানিতে শিক্ষার ব্যবস্থা, যে এডিসি স্কুল যে বন্ধ, সেই বন্ধের ব্যাপারে যখন আলোচনা করা হয় তখন ডেপুটি সিও বলে যে এডিসিতে কোনো রিক্রুট নাই, রাজ্য সরকার যদি রিক্রুট করে এডিসিতে কোনো তোমার ডেপুটেট নাই, তার জন্য এডিসি স্কুল বন্ধ করার জন্য বাধ্য হয়েছে এডিসি প্রশাসন। এইভাবে আমাদের সাথে আলোচনা করা হয় যে ডেপুটি সিও। তো আমরা আমাদের প্রশ্ন যে এডিসি প্রশাসন, যে প্রশাসন তীব্রসার জন্য খাঞ্চার জন্য যে সে প্রশাসন এখন বর্তমানে যে মুথা প্রশাসন এডিসি, তারা তীব্রসার উন্নয়নের জন্য যে সরকারের এখন বর্তমানে আছে, কিন্তু তারা এই তীব্রসার উন্নয়ন জায়গায় তীব্রসা এলাকার যে স্কুল বন্ধ হয়, তীব্রসা এলাকার উন্নয়নের জন্য ভিলেজ কাউন্সিল উন্নয়ন কমিটি নির্বাচন করতে পারে না। তো কোন জায়গায় তীব্রসা উন্নয়নের যে খাঞ্চার কথা বলে, যে এডিসি তীব্রসার লোকের যে প্রতারণা, এই যে বর্তমানে যে মুথা সরকার করেছেন, তার সাথে এই রাজ্যের এডিসির শূন্যপদ এবং রাজ্যের শূন্যপদ যে 50,000-এর বেশি শূন্যপদ পড়ে আছে। বরংশ যে এখন ত্রিপুরা মুথার একজন যে মন্ত্রী আছে যে বিজেপির সাথে অ্যালায়েন্স করে, সে বলছিল যে আমরা যদি সরকারের ক্ষমতায় আছে 50,000 চাকরি হবে, 40,000-এর উপরে ত্রিপুরাসাদের চাকরি হবে, সেটা কোথায়? তা আমাদের প্রশ্ন যে এই স্কুল প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি মানুষের বিভ্রান্ত করা এই সরকার এখন কোথায়, কোন জায়গাতে আছে? তো বিভিন্নভাবে যে আমাদের যে মেইন যে পরিকাঠামো আদিবাসীদের যে উন্নয়ন করার যে জায়গা, সেই জায়গাতেই দখল করে আছে ত্রিপুরা মুথা। কিন্তু এই ত্রিপুরা মুথার নেতা সিএম থেকে শুরু করে ইএম এমডিসি, তারা গাড়ি দামি দামি গাড়ি চলে, ভালো ভালো মোবাইল কিনে, ভালো ভালো গাড়ি কিনে, বাইরে ঘুরে, এইভাবে চলছে এডিসিতে। মানে পুরো করাপশন চলছে, যেটা আমরা কুমিলুম, এই কুমিলুমটারে পুরো সিমুলুমে পরিণত করছে এই যে বর্তমানে মুথা সরকার। তার জন্য আমরা এই রাজ্যের সাধারণ মানুষ, সাধারণ জনগণ আপনাদের মাধ্যমে আমাদের এই সারা রাজ্যের যে ত্রিপুরাসা, যে একসময় খাঞ্চা বলে, গ্রেটার ত্রিপুরা লেন বলে, একর বলে বিভিন্ন ধরনের মানুষের প্রতিশ্রুতি দিয়ে যে বিভ্রান্ত করছিলেন, তো আপনাদের মাধ্যমে আমরা আহ্বান করবো যারা এখনো এই বিভ্রান্তের মধ্যে, আপনারা ওইখান থেকে বেরিয়ে আসেন। উন্নয়নের জন্য, এই রাজ্যের যুবকের জন্য, বেকারের জন্য, আগামী দিনে কর্মসংস্থানের জন্য লড়াই করার জন্য রাস্তাতে নামতে হবে। না হলে আমাদের আগামী দিনে ভবিষ্যতে খুবই অন্ধকার। এই সরকার যদি এই উন্নয়নে যদি পদক্ষেপ না হলে, তাহলে আমাদের আরো এই বৃহত্তর আন্দোলন করার জন্য আমরা বাধ্য হব রাস্তা নামার জন্য। এটাই আমরা টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটি আমরা উদ্যোগ নিয়েছি আজকে একটা সাংবাদিক সম্মেলনে। আমাদের সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে কি, আমরা আজকে টিটি এডিসিতে আমরা ডেপুটেশন দিই। তো তার আগে আমি কিছু পরিচয়টি করাচ্ছি আমাদের কমরেডদের সাথে। কমরেড সুভাষ দেববর্মা টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, এখন আমাদের সংগঠনের সম্পাদকের দায়িত্বে আছে। আমাদের টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির আরেকজন আরেকজন যুগ্ম সম্পাদক কমরেড চিন্তামোহন ত্রিপুরা। আমাদের সাথে আছেন রাজেন্দ্র জমাতিয়া,
ভাইস প্রেসিডেন্ট ইউআইএফ সেন্ট্রাল কমিটি। আজকে আমরা সাংবাদিক বন্ধুদেরকে আমি স্বাগত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। প্রথমত আমরা 4 দফা দাবি নিয়ে আজকে এডিসি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, আমরা ডিপুটেশন দিয়েছি। আপনারা তো এডিসির অবস্থা জানেন। এডিসির 18 সালে সরকার পরিবর্তন হয়, তারপর পরেও 21 সাল অবধি এডিসিতে আমাদের বাম শাসিত এডিসি সরকারের ছিল, এডিসি প্রশাসন ছিল বামেদের। এডিসি প্রশাসন চলে যায় 21-এর পর। এখন অবধি এডিসির যে পরিস্থিতি, মানে আজকে প্রায় 7 বছর অতিক্রম করে 7.5 বছর চলছে। ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকা বেহাল অবস্থা। বিশেষ করে তরুণদের, যে যুবক অংশের যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে গেছে। ওদের শিক্ষার যে ব্যবস্থাপনা ছিল আমাদের এডিসিতে, এগুলি নষ্ট হয়ে গেছে। আমাদের এডিসির যে উপজাতি অংশের যুবকরা ম্যাক্সিমাম নির্দিষ্ট একটা সময় বছরে বৃহত্তর অংশ বাইরে চলে যাচ্ছে কাজের জন্যে। আমাদের রাজ্যের যে ট্রাইবাল অংশের ছেলেমেয়েরা, একটা বিশাল অংশের ট্রাইবাল অংশের ছেলেমেয়েরা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, মাধ্যমিক পাস, ওরা রয়েছেন, যারা এখন চাকরির জন্য হেন্ন হয়ে ঘুরছে। সরকার তাদের চাকরির জন্য কোনো কথা বলছে না, এডিসি প্রশাসনও কোনো কথা বলছে না। রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রীয় বিজেপি, রাজ্য বিজেপি এবং এডিসিতে তিপ্রামথা। এডিসি তিপ্রামথা এখন রাজ্যের শাসন ব্যবস্থাতে সামিল হয়েছে। তারপরও রাজ্যের যে যুবকদের যে শিক্ষা ব্যবস্থা, সাথে সাথে শিক্ষিত বেকারদের জন্য যে নির্দিষ্ট পরিমাণে যে ব্যবস্থাপনা করা দরকার, যে এমপ্লয়মেন্টের, এই এমপ্লয়মেন্টের ব্যবস্থা করার জন্য কোনো উদ্যোগ দিচ্ছে না ওরা। আমরা এডিসি প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি এইগুলি ভ্যাকান্ট পোস্ট, যে শূন্য পদগুলি খালি রয়েছে রাজ্য সরকারের এবং যে এডিসি প্রশাসনের ভিতরে, এইগুলি অবিলম্বেই যেমন পূরণ করা হোক। এই যে ফলে আমাদের রাজ্যের যে বৃহত্তর ট্রাইবাল অংশের যে ছেলেরা যে ব্যাপক অবস্থায়, খুব খারাপ অবস্থায় চলছে, তার পাশাপাশি এক অংশের যুবক যুবতীরা নেশার ঘরে চলে যাচ্ছে এবং এই যে নেশার ছবলে চলে যাচ্ছে, ছবলে ওরা আক্রান্ত হচ্ছে, তার ফলে ওদের যে ভবিষ্যৎ এবং খুব অন্ধকারে চলে যাচ্ছে এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ এডিসিতে খুব অন্ধকারময় আমরা বুঝতে পারছি। তাই আমরা যে কর্তৃপক্ষের কাছে আমরা এডিসির যে সিইও, ওনার কাছে প্রথমে দেখা করতে গেছিলাম, সিইও নেই, তার পরবর্তী সময় আমরা এডিশনাল সিইওকে আমরা এগুলি জানিয়েছি। আমরা চাই এডিসি সরকার যেন একটা সেলফ এমপ্লয়মেন্ট যে প্রোগ্রাম, যেগুলি স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যেগুলি চালু করে। বিগত দিনে যখন বাম শাসিত সরকার ছিল, এই সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম চালু করেছিল। তারপর চালু করার পর নানা ব্যাংকের মাধ্যমে ওদেরকে স্বনির্ভর হওয়ার জন্য ওদেরকে আশ্বস্ত করেছিল, ওদেরকে উজ্জীবিত করেছিল। কিন্তু এখন বর্তমান যে সময়ে এই কাজগুলি, যে কাজগুলি তিপ্রামথা এবং বিজেপি উভয় করার দরকার আমাদের এডিসিতে, এইগুলি ওরা কিচ্ছু করছে না। আমরা দেখেছি এই কিছুদিন আগে 12 তারিখ, জুন মাসের 12 তারিখ একটা খবর প্রকাশিত হয়েছে আমাদের একটা বেশ নামদামি পত্রিকায়। যে খবরটা হচ্ছে কি, স্মোক হাউসের নামে প্রায় 37 কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে এডিসি তে। আমরা জানতে পেরেছি ওই যে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কি প্রায় 55% নাকি কাজ হয়ে গেছে। তারপর যখন ইঞ্জিনিয়াররা সাইটে ভিজিট করতে গেছে, তখন গিয়ে দেখে কি ওখানে কোনো কাজই হয়নি। তো এর বিষয়ে আমরা জিজ্ঞেস করলাম আমরা সিইওকে, সিইও তার সঠিকভাবে উত্তর দিতে পারেনি। আমরা চাই এটার সঠিক তদন্ত হোক। আমরা তার আগে এই যে অবস্থা আমাদের রাজ্যে চলছে, আমাদের রাজ্যের যে এডিসির ভিতরে জোনাল, সাব জোনাল নিয়ে যে পোস্ট নিয়ে ওরা প্রায় 120টা পোস্ট নিয়ে এডিসি সরকার ওটা রিলিজ করেছিল চাকরির জন্য। কিন্তু আমরা পরবর্তী সময় দেখলাম এই চাকরিগুলি বাতিল হয়ে গেছে
এই চাকরিগুলি বাতিল হয়ে গেছে এবং এই চাকরি নিয়ে কিছু কেলেঙ্কারি হয়েছে এখানে এবং অভিযোগ উঠেছে, পত্রপত্রিকা উঠেছে, আপনারা দেখেছেন কিছু 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 সরকারি কর্মচারী এখানে কিছু ওপর ওদের এনকোয়ারি হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা জানতে চাই এই যে এনকোয়ারি হয়েছে, এই যে 120টা যে পোস্ট রয়েছে, এই পোস্টগুলির কি হয়েছে এবং তদন্তের কি হয়েছে আমরা জানান দিতে চাই। এই যে ব্যবস্থাপনা চলছে এডিসির ভিতরে, এইগুলি তো সুস্থ ব্যবস্থাপনা না, এইগুলি একটা অসুস্থ পরিবেশের ভিতরে একটা রং মাখানো পরিবেশ তৈরি করছে এডিসির ভিতরে। আমরা দেখেছি আমাদের রাজ্যের যে এডিসির এলাকার ভিতরে দীর্ঘদিন ধরে চাকরি করছে, চাকরি করার পর ওরা এখন কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছে।